মেসিকে ঘুম পাড়িয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, এই সমস্ত কথাবার্তা যারা যারা বলছিল, মানে হ্যাভ সাম সেম ভাই, ঠিক আছে? আমি কোনো কালে ভাই আর্জেন্টাইন ফ্যান কিংবা মেসি ফ্যান ছিলাম না, কোনো কালে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই লোকটা কি কি করতে পারে তার সমস্ত আইডিয়া আমার কাছে আছে, আস্ক মি, ঠিক আছে? একা হাতে যদি কোনো টিমকে শেষ করে দিতে হয় এই লোকটা পারে ভাই। এই লোকটাকে গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন যা যা আছে, সুপার ব্যালেন্ডিয়ার সমস্ত কিছু দেওয়া হোক। আজকে স্কালোনিকে প্রত্যেকে আমরা ক্রিটিসাইজ করেছি, কিন্তু আমি এটাও বলেছিলাম যখন দরকার পড়বে দুটো উইংকে খুলে দিয়ে কিন্তু প্রপারলি খেলতে পারে স্কালোনি, এবং সেই ধরনের খেলাটাই আজকে খেলেছে। এবং একটা ইনভার্টেড রাইট সাইডের নাম্বার 10 হিসেবে এই 39 বছর বয়সে এসে মেসি যে খেলাটা খেলে দিয়ে গেল, দ্যাট ইজ মাস্টার ক্লাস ভাই। মানে আমি জানি না আমি আর কি বলবো, মানে আমার ভাষা নেই আর। এইরকম একটা ক্যাম্পেন ইজ এ ড্রিম ক্যাম্পেন, বিশেষ করে যারা যারা মেসি ফ্যান, মানে আর্জেন্টিনা ভার্সেস স্পেন একটা ড্রিম ফাইনাল তাদের কাছে। আই ওয়ান্ট এভরি ওয়ান টু এনজয় ইট। আমি আরো একটা কথা হয়তো বলতে পারি, সেটা হচ্ছে টুখেলের ক্ষেত্রে গেম ম্যানেজমেন্ট আমি একটা প্রেডিক্ট করেছিলাম হয়তো ভালো হতে পারে, কিন্তু আজকে ম্যাচটা যে পুরোপুরিভাবে ইংল্যান্ড ঝুলিয়ে ফেলেছে তার জন্য সমস্ত রকম ভাবে টুখেলই দায়ী। তার কারণ আমি এখনো বুঝছি না যে কি জন্য রাইসকে তুলতে হলো, এরকম একটা আল্ট্রা ডিফেন্সিভ অ্যাপ্রোচ। আই ডোন্ট গেট ইট ভাই। মানে আর্জেন্টিনাকে বল গিফট করে দিয়ে ডিফেন্স করা পসিবল নয় ভাই। মানে আর্জেন্টিনার যথেষ্ট ফায়ার পাওয়ার রয়েছে, প্রতিটা ম্যাচে 3টে 2টো করে কামব্যাকের গোল করে দিয়ে আসছে, মানে দিস ইজ সুইসাইডাল। কিন্তু স্কালোনি হোয়াট আ গেম ম্যানেজমেন্ট, আজকে আরেকবার প্রমাণ করে দিল যে কি জন্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোচ তাকে কনসিডার করা হচ্ছে।